আরে এত টাকা পয়সা এত কিছু অহংকার কি হবে? একদিন তো মাটির নিচে চলে যেতে হবে। কি কর দোষ? এই যে দেখতেছি কোন জায়গায় জানি কি মানে আমার কোন এক জঙ্গলে আমার একটা আমি মারা গেলে যে একটা বাস থাকবে সেই বাসটা আমার জন্য অপেক্ষা করছে, এবং কি কোন দোকানে আমার জানি সাদা কাপড় অপেক্ষা করছে। কি লাভ? এইসব মানুষ অহংকার করে কি লাভ হয়? ভাই মনে করেন আজকে আমি 5 তলায় থাকতেছি, আমি নিজেও জানি না আমি কখন মৃত্যু আল্লাহ তাআলা আমার হায়াত কতটুকু রাখছে। হয়তো বা আমি এই যে এখন যায় শৈব 5 তলায়, কিন্তু আমার যদি ঘুম ভাঙে 3.5 হাত মাটির তলে, তাহলে এত টাকা পয়সা এত বড় মানুষ কেন দেখায়? এটি স্বাভাবিক। আজকে আপনি একটু ঘুমিয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন মৃত্যু কি জিনিস। চোখ খুললেই বুঝতে পারবেন যে আপনি বেঁচে আছেন, কিন্তু একটা বার আপনার চোখটা বন্ধ করেন, দেখবেন যে কি দুনিয়াতে আপনি নেই। তা এত অহংকার করেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন। আমরা যতই থাকি না, গরিব বড়লোক যেটাই থাকি না কেন, আমাদেরকে 3.5 হাত বাই বাই এবং কি 3.5 হাত মাটির তলে সবাইকে যেতে হবে। আপনি অনেক বড় উচ্চতারা থাকেন বলে একটা গরিব সাহসটাকে খারাপ ব্যবহার করবেন, সেটা গুলো নয়। এটা আমাদের জন্য নয়। বড় ভাই মনে করো আজকে আমি মানে কথার করতে আমি 100 টাকা ইনকাম করি একদিন, আর তুমি ইনকাম করো 1000। আমাদের মধ্যে মনে করো 900 টাকার দিফাত, কিন্তু মৃত্যুর পরে আমার যে কাফন দিয়ে তোমার দাফন করবে, তোমাকে ওই কাফন দিয়ে দাফন করবে। আমাকেও মাটির তলে রেখে আসবে, তোমারও মাটির তলে রেখে আসবে। তো আমরা কি করি? এত এত টাকা পয়সা কামাই করি, অথচ সব দিক দিয়ে মনে করেন আমরা নেশা করতেছি, হয়তোবা অনেক কিছু কিনতেছি, হয়তোবা অনেক ভাবে মানে টাকা পয়সা তোর হাতে থাকে না, টাকা হইলো হাতের ময়লা। কিন্তু একটাবার চেষ্টা করি না যে একটু মসজিদে দান করি, বা আমাদের যে মসজিদে এতিমখানা ওইখানে দান করি। ওরা যদি আমাদের টাকাটা দিয়ে খেয়ে দিয়ে মনে করেন একটা কোরআন শরীফ খতম দেয় বা কোরআন শরীফটা পড়তে পারে, আল্লাহ তাআলা চিন্তা, তাহলে কি হইব? আল্লাহ তাআলা অজান্তে আপনি যে আবার চিন্তা করবেন যে আমি দিব এই উচিল্লাই, বা আমি মনের ভিতরে একটা লোভ রাখলাম যে আমি এটা দিতেছি আমার সবকিছু ঠিক হয়ে দেবো, তাহলে বিক্ষিপ্ত হবেন। আপনি যাই দিবেন আপনি মন থেকে দিয়ে দিবেন, ওইটাই। আর কিছু কিছু ফ্রড লোক আছে মাঝে মাঝে টাকা উঠায়, এই যেমন মনে করেন নাম বললাম না, কিছু কিছু লোক আছে প্রতিদিন মানে টাকা উঠাইতেছে। এই টাকাটা কোথায় যাইতেছে, কত টাকা উঠলো, কোন মসজিদ থেকে দান করতেছে, কোন মানে কি কাজ করতেছে আমরা নিজেরও জানি। আমরা সাধারণ মানুষ যদি আমাদের পানির স্রোত দেয় আমরা পানির মতো নিচে যাবো, যে আমাদেরকে জ্বালায় দিয়ে আমি আগুনের উপরে উঠবো। আমরা কোনো সময় বিবেক খাটাই না, ঠিক আছে? এই জন্য আমরা সবাইকে আমরা আসলে জ্ঞান দিতে আসি নাই। এটা হচ্ছে কি আমাদের সবকিছু মিলে আমাদের মন চেয়েছে যে এই কথাগুলা বলা অবশ্যই দরকার। এখন সবাই মিলে আমরা এক হয়ে যাই, এবং কি আমরা চাই যেন আমরা সবাই যেন একত্র মিলেমিশে থাকতে চাই এবং সুস্থ সমাজ গড়তে পারি, এবং কি কোনো কাউকে ভেদাভেদ না করি আমরা, এবং কি সবাইকে মিলেমিশে আমরা থাকতে চাই। আমাদের অন্য একটা গরিবের বাড়িতে একটু কষ্ট হচ্ছে, তাকে আমরা হেল্প করি। একজন অসুস্থ আছে, আমাদের যার কাছে আছে টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করি। এই নিয়ে আমাদের কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।